হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক্সপ্লোর উইথ মি পেজে আপনাদের সবাইকে স্বাগতম। লাবণী বীচটা ঘোরার পরে আমরা সমুদ্রের পাশে যে দোকানগুলো থাকে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে বিভিন্ন ধরনের পার্ল বা সেল ছিল। কক্সবাজার আসলে আমরা সবাই একটু শপিং প্রবণতায় আটকে যাই। তো এখানে আমরা বিভিন্ন ধরনের আচার, তারপরে পার্লের জিনিসপত্র কিনেছিলাম। এই দোকানটাতেও বিভিন্ন ধরনের ব্রেসলেট, তারপরে ক্লিপ, পার্লের জুয়েলারি, কিরিং এসব ছিল। তো এগুলো আর নেওয়া হয়নি আমার। এখানে বেশ কিছু ট্রেন্ডি সব ব্যাগ ছিল। এগুলো কিন্তু আপনারা যদি একটু বার্গেনিং করেন তাহলে কিন্তু বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যেতে পারে। তো এখানে বিভিন্ন ধরনের ইয়াররিং, তারপরে ব্রেসলেটের আসলে হিউজ কালেকশন ছিল। আর এখানে শেলগুলোতে নাম লেখা যেত। কক্সবাজারের ট্যুরটা মেমোরেবল করে রাখতে চাইলে এটা কিন্তু একটা বেস্ট ডিল হতে পারে। এই শপটা থেকে আমরা আচার কিনেছিলাম। বেশ রিজনেবল প্রাইসে আমাদেরকে আচার দিয়েছিল। কক্সবাজার এসে যারা ভালো বার্গেনিং করতে পারে তারাই জিতে যায়। এখান থেকে আমি একটা জুয়েলারি নিয়েছিলাম এবং এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন ছিল। ওনারা বলছিল এগুলো নাকি রিয়েল পার্ল, বাট একদমই এগুলো রিয়েল পার্ল না। তোমরা একদমই স্ক্যামের শিকার হবে না। আর এই শপটাতে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল পার্লের। তারপরে যে জিনিসটা আমার সব থেকে নজর কাড়ে সেগুলো ব্রেসলেট। এখানে অনেক ইউনিক ইউনিক কালেকশনের ব্রেসলেট ছিল, বাট আমি ভিডিও করতে লাগছিলাম আর ওনারা বলছিল যে এখানে ভিডিও করা একদমই অ্যালাউ না। এই কারণে আমি আর ইন ডিটেলস ভিডিও করতে পারিনি। কিন্তু এই শপটাতে সব থেকে নজরকাড়ি যে জিনিসটা সেটা শোপিস। এগুলো এত বেশি ইউনিক ছিল, এগুলো দেখতে এত বেশি সুন্দর, একটু বার্গেনিং করলে রিজনেবল প্রাইসেই নেওয়া যেতে পারে। এই শপটা থেকে আমি বেশ কিছু আচার নিয়েছিলাম। রসুনের আচার, আমের আচার, তেঁতুলের আচার। এই শপটাতেও হিউজ পরিমাণে কালেকশন ছিল। বেশ ইউনিক ইউনিক কালেকশন নিতে চাইলে আপনাদের এই টাইপের শপগুলোতে যেতে হবে, তাহলে আপনারা ইউনিক টাইপের কালেকশন পাবেন। কিন্তু এখানে অনেক বেশি প্রাইস চায়, যেগুলো একদমই অর্থেত না। কিন্তু তোমরা যদি ইউনিক টাইপের কালেকশন চাও তাহলে এই শপটা কিন্তু বেস্ট হতে পারে। এই টাইপের সবগুলাতে ইউনিক ইউনিক কালেকশন থাকে। আর আমার রেকমেন্ড থাকবে তোমরা অবশ্যই লাবণী বীচ থেকে শপিং করার ট্রাই করবা, কারণ সুগন্ধা বীচে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ওইখানের কোনো কিছুই আমার খুব একটা ভালো লাগেনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।